আসসালামু আলাইকুম সবাইকে। কানাডা টরন্টো থেকে আমি সুলতান আহমেদ রয়েছে আপনাদের সঙ্গে। এত বেশি ঠান্ডা এখন, বাইরে কথা বলতে আসলে আমাদের কষ্ট হচ্ছে। এই মুহূর্তে আমি যখন দাঁড়িয়ে রয়েছি তখন -9 to 10, অবশ্য ফিলস লাইক দেখাচ্ছে -17, 18 এরকম, অর্থাৎ -17-18 ফিলস লাইক এখন বাইরে। সো বুঝেন কী পরিমাণ ঠান্ডা, মানে হ্যান্ড গ্লাভস ছাড়া থাকাও কষ্ট হচ্ছে। তবে এর মধ্যেও সুখবর যে আকাশে খুব দারুণভাবে সূর্য উঠেছে, সূর্যিমামার আলোতে আলোকিত হয়েছে। আপনারা দেখেন, যদি একটু দেখায়, এই যে বরফ চারদিকে, শুধু এখন বরফ আর বরফ। এই বরফ, এই যে গাড়ি থেকে শুরু করে বাড়ি, কোনো কিছুকেই আসলে বাদ দিচ্ছে না। এবং এই বরফ কিন্তু আপনাকে আমাকে পুরো চারদিক থেকে গ্রাস করে ফেলেছে। এখন আমি আজকের এই ভিডিওটা করতে চাচ্ছি হচ্ছে এই বরফে মানুষের জীবন আসলে কেমন যাচ্ছে বা কেমন যায় সেটি নিয়ে। দেখুন, আমার বাড়ির পাশে আমি হাঁটছি, সেখানে কি পরিমাণে বরফ জমে আছে। এই যে দেখুন কি পরিমাণের বরফ, শুধু বরফ এগুলো, হ্যাঁ, কি পরিমাণে স্তর স্তর বরফ জমে আছে। তার মধ্যেও আমি এখানকার মানুষের জীবন ধারণ করতে হয়, জীবনের তাগিদে বাঁচতে হয়। কিভাবে আমি সেটি একটু বলছি। কিছু নিয়ম আমি একটু বলি শুরুতেই। এই যে বাড়িগুলো দেখছেন, এই বাড়ির সামনে যত বরফ জমে আছে, এই যে বিশেষ করে রাস্তাটা যেটি রয়েছে, যে ফুটপাত, এটি তারা কিছুক্ষণ পরপর পরিষ্কার করে দেয়। কারণ এটি পরিষ্কার করে না দিলে পরে যেটি হবে সেটা হচ্ছে, এখানে যদি কোনো রকমের এই বরফজনিত কারণে অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কিন্তু এই দায়ভার এই বাড়িওয়ালার উপরে বর্তাবে। এবং তার কোনো অ্যাক্সিডেন্ট করে কারো কোনো ক্ষতি হলে সে যদি মামলা করে তার বিরুদ্ধে, তাহলে কিন্তু সে ওই যে যতটুকু জরিমানা হবে তা তার দিতে হবে। এটি গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে এখানে মানুষ আসলে এত শীতের মধ্যে কিভাবে অফিস করে, কিভাবে বেঁচে থাকে, এই প্রশ্নটি আসে। অনেকে ভাবেন যে অনেক শীত হলে বুঝি এখানকার জনজীবন থেমে যায়। একদমই না, এখানকার জনজীবন পুরোপুরি স্বাভাবিক থাকে। যদিও আজকে শনিবার এখানে, তো আজকে থেকে কিন্তু দেখুন যে কেমন মনে হবে যে বরফের পাহাড় হয়ে গিয়েছে রাস্তার পাশে, কিন্তু এটি আজকে কিন্তু শনিবার টরন্টোতে, এবং আজকে থেকে স্কুল ছুটি শুরু হয়েছে, একটা লম্বা ছুটি। এই ছুটিতে আপনার ক্রিসমাস ডে পড়বে 25 তারিখ, এরপরে বক্সিং ডে আসবে, এরপরে বছর শেষ হবে। বেশ লম্বা একটা ছুটি, এবং সরকারি অনেক লম্বা একটা ছুটি রয়েছে। তো এর মধ্যে এরপরে আবার কিন্তু সব অফিস আদালত, সব স্কুল কলেজ সব খুলে যাবে। তো খুললে পরে সেখানকার মানুষ আসলে কীভাবে এই অফিস আদালত করে, আমি একটু সেই ব্যাখ্যাটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। দেখুন, মানে শীতের জন্য কোনো কিছুই থেমে থাকে না। যাদের গাড়ি রয়েছে তারা গাড়ি দিয়ে মুভ করে, যাদের গাড়ি নেই তারা আসলে গাড়ি ছাড়াই মুভ করতে হয় এবং করে থাকেন। অফিসে পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যায়। দেখুন, গাড়ি পুরো বরফে জমে রয়েছে এবং এগুলো পরিষ্কার করে তাদেরকে চলাফেরা করতে হয়। মানে বরফের সাথেই আসলে এই দৈনন্দিন জীবনে বসবাস করতে হচ্ছে মানুষকে এখানকার। তো আমি, যারা অফিস চাকরি করেন বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালান, তাদের আসলে প্রতিদিন এই বরফের সাথে যুদ্ধ করে যেতে হয়। এবং যেটি আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিতে চাই, যে এখানকার জনজীবন বরফের কারণে থেমে থাকে না, এখানকার অর্থনীতির চাকা বরফের কারণে থেমে থাকে না, সবাই কিন্তু ঘুরছে। তবে এই গাড়ি চালানোর ক্ষেত্রে যারা গাড়ি চালায় এই বরফের মধ্যে, তাদেরকে খুব সাবধানে চালাতে হয়। এই কারণে কারণ যে কোনো সময় চাকাগুলো আসলে ব্রেক কাজ করে না। অনেক জায়গায় ব্ল্যাক আইস বলে, মানে ব্ল্যাক আইস মানে হচ্ছে যে বরফটা জমে গিয়েছে এমনভাবে আপনি বুঝতে পারছেন না, দেখা যাচ্ছে না, এবং সেই কারণে কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। দেখুন, আমি হাঁটছি সেখানে অনেকেই সকাল থেকে পর্যন্ত হেঁটেছে, যার যার গন্তব্যে, যার যার কর্মস্থলে তারা গিয়েছেন। হ্যাঁ, কোথাও এই যে সূর্যের আলোতে এখন বরফ কিছুটা গলতে শুরু করেছে। তবে এই বরফের মধ্যে যে কারো কাজ হ্যাম্পার হয় বা শুধু ঘরে বসে থাকতে হয় এমন কিন্তু না, সবাই সবার স্বাভাবিক জীবন যাপন করছে। হ্যাঁ, আর অফিস টাইমও কিন্তু কোনো পরিবর্তন করা হয় না এখানকার নিয়ম অনুযায়ী। যে এরকম অফিস টাইম থাকে, সকাল 9টায় যাদের অফিস তাদের সকাল 9টায় যেতে হয়, 8টায় যাদের অফিস এখন পর্যন্ত কাউকে যেতে হয় নাই। তবে হ্যাঁ, যেটি বলতে হয় সেটি হচ্ছে, এই বরফ পরিষ্কার করার জন্য কিন্তু ব্যক্তি উদ্যোগে যার যার বাড়ির সামনে সেই কাজটি করা হয়। অন্যদিকে আবার সরকারি উদ্যোগ রয়েছে, সিটি কর্পোরেশনের উদ্যোগ রয়েছে, এবং বিভিন্ন জায়গায় এরকম একটা নাম্বার দেয়া থাকে, দেখলাম যে যদি স্নো পরিষ্কার করতে হয় তাহলে কন্ট্যাক্ট করার জন্য। এবং সেইটিও কিন্তু আরেকটি মজার ব্যাপার, যে স্নো পরিষ্কার করতে কল দিলে পরে
তারা এসে গাড়ি দিয়ে পুরো এলাকাটি পরিষ্কার করে দেবে। আর মাঝে মাঝেই অনেক জায়গায় দেখা যায় এমন লবণ বা ছোটো ছোটো পাথর ছিটিয়ে রাখা হয়েছে, যাতে করে সেই জায়গার বরফটা গলে যায়। এবং গলে গেলে যেটা হয় যে সেখানকার মানুষের হাঁটা চলা বা কোনো সমস্যা হয় না। এখন আরেকটি বিষয় আসে এরকম যে আসলে এই বরফে মানুষের খাবার দাবার, গ্রোসারি করা কিংবা অন্যান্য সব কিছু স্বাভাবিকভাবেই চলে কিনা। হ্যাঁ, উত্তরটি হচ্ছে একেবারেই সহজ, হ্যাঁ সব কিছু স্বাভাবিকভাবেই চলে। কারণ যাদের প্রতিদিনীয় জীবনে আসলে বাজার করে খেতে হয়, তাদেরকে যেতে হচ্ছে গ্রোসারিতে, তার গাড়ি নিয়ে এসে চলে যাচ্ছে। আমি একটু ক্রিসমাস দেখুন, এই গাছগুলো কি সুন্দরভাবে বরফ পরে, একেবারে বরফ পরে। এই যে আমি যদি হাত দিয়ে একটু ধরে দেখাই, দেখুন কি দারুণভাবে বরফ পরে জমে আছে সব কিছু। হ্যাঁ, তো গাছগুলো সুন্দরভাবে জমে আছে। ওই যে আকাশে যে সূর্য মামার কথা বলছিলাম, দেখুন কি দারুণ সূর্য উঠেছে। এবং সূর্য মামা যে উঠেছে এর প্রভাবে কিন্তু টেম্পারেচারের খুব বেশি পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, তো এখানকার যারা বাংলাদেশিরা বসবাস করেন, অনেকের সাথেই আমার প্রতিদিন দেখা হয়, কথা হয়। তারা এই সময়টাকে অনেকেই আসলে খুব এনজয় করে, উপভোগ করে। আবার অনেকেই কিন্তু এই সময়টাতে বলে তাদের খুব কষ্ট হয়। বাংলা কমিউনিটির অনেকেই কিন্তু এখন আপনি দেখবেন যে বাংলাদেশে রয়েছে। এর কারণ হচ্ছে খুব স্বাভাবিক, কারণ হচ্ছে অতি শীতে বাংলাদেশে গিয়ে তারা একটু ঘুরে আসে আর কি। বা টরন্টোতে যখন থাকাটা একটু মুশকিল হয়ে যায় শীতে, তখন তারা বাংলাদেশে গিয়ে একটু ঘুরে আসতে চায়। তো এই হচ্ছিল আজকের ভিডিওতে, যে আমি আসলে মূলত বলতে চেয়েছিলাম যে এই বরফে অনেকেই ভাবেন যে জীবনযাত্রা কিভাবে চলে, কিভাবে সব কিছু থেমে যায় কি না। সেটি আসলে মোটেই না, স্বাভাবিকভাবেই সব কিছু চলছে। এবং অনেক শীত, যদিও ওয়েল ড্রেস হয়ে ভিতরে ইনার পরে তারপরে বের হতে হচ্ছে ঘর থেকে। আমাদের সাবধানে চলতে হয় একটু রাস্তাঘাটে হাঁটা চলার ক্ষেত্রে। তো এই সাবধানতাগুলো অবলম্বন করলে, নিয়ম মেনে চললে পরে কিন্তু এই বরফে কিংবা এত ঠান্ডায় আপনার তেমন কোনো বড় রকমের ক্ষতি হবে না। তো সবাই ভালো থাকুন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন। এবং যদি ভিডিওটি ভালো লাগে বা অন্যান্য আরও ভিডিও দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, লাইক দিতে পারেন এবং পরবর্তীতে যে কোনো মন্তব্য জানাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে।